আবার দেওয়া ফেলাচ্ছে এক জ্বালায় রাখছে বাইক টেনে বাড়া চোখটা লুয়েছে হ্যাঁ আমাদের খানা বানাই কানার ঘরে খানায় করে কি কেউ রাগ হইতেছে না আসলে এইটার লাগে না হ্যাঁ করে বাই করে দেখতে না আমার ভূত লাগতেছে না আমি আবার না দেখলে ফিরিট করতে পারি না এইটার একটু অ্যাঙ্গেলে দাও না রে ভাই আমি খাবো করে দেশ না তেতো জায়গা একটু নামায়া দেশ না একটু নামায়া দিলে একটু চেহারা দিয়ে দেখা যায় কথা কম ঠিক কিনা একটু নামায়া দে হ্যাঁ নামা এই তো নামা তুই তো ভালোই বুঝেছে তুই আমার লোক যোগাযোগ করিস তোর ইনশাল্লাহ এডিটর বানাই দিব কি করবো খালি হ্যাঁ ওকে 1 2 3 এই কামে লাগবে হ্যাঁ কথা কম ঠিক কিনা এই দেন মুহূর্তের মধ্যে বুঝ জ্বালাইছে আল্লাহ আর এই বুঝ শক্তি আরো বাড়াই দেব আরো বড় করে সামনের ভাইরা চুপ থাকেন পিছনের ভাইরা কি রাগ করতেছেন কোন একটু টাইট হয়ে যাব একটু শক্ত হয়ে যাবেন আজকে হইব ইনশাআল্লাহ কার কথা আল্লাহ রাসূলের কথা অন্তরে রাখা যাবে না কোনো ব্যথা তবে আসবে সফলতা নাইলে এসে যাবে বিফলতা মানতে পারবো मोहतरम आजिल बियर देवा तो नीति सुइया है नीति बनाए भगवान बना आবার নিজে বাজারে বিক্রি করে তো হয় চিন্তা করতে কি বিয়ার বাদ জানি ইদা পিকার নিয়ে একটা ভগবান কান্দে করে বানাই লিয়ে ভগবান কান্দে করে লিয়ে দেখতেছে আমার বইটা প্রতিদিন লুকাই যাচ্ছে একটা বাসায় কই কার কি রেখি বাসায় আহা এখানে শোনাইতে পারবো না এই যে ওটা হবেন সারে দরকার কি তো যেটা বাদ দিয়ে হায় হায় ফ্যাশন করার জায়গা হলে ভগবান দেখান দিলে এখানে নিজের ফেসাদ করি ভগবান দেখ সাইকেল কি আর এক সাইকেল ফেসাদ করি বালা বুঝে ভগবান এই সাইকেল নামাই না এই সাইকেল ফেসাদ করতাম দিয়েছে আল্লাহ তিনি পিত্তার ফেসাদ করছে পিত্তায় তার আগে মানুষ মতন না পিত্তায় তার দেহ মহন ফেসাদ করে না পিত্তায় ফেসাদ করার মধ্যে যে কটা কাজ করে ওই কটা কাজ যদি বলে আমরা ফিরিস করতাম জিন্দিগিতে হার বাল খাওয়া লাগবে না কথা কইলে তো খালি বেজার আগে কিছু কথা কয়ে দিয়ে যাই পিঠটায় ফেসাদ করার আগে কয়েকটা কাম করে এর মধ্যে 1 নম্বর কাজ পিঠটায় জায়গা নির্বাচন করে ফেসাদ করতাম কই থাকবে না নগর থাকবে না থাকবে না নগর থাকবে না থাকবে না নগর থাকবে না একটা কথা বানাই করতেছি না আমি মিলিয়ে দেখতেন কালকে একটা পিঠটা দিতে ঘুরে দেখতেন রাগে তো ঠিক না রাগে না মেরে আমার বউ যদি আমার কোনো সময় খাওয়াই দেয় মনে করেন মাইয়া মানুষের মন তো সবসময় এক তালে খায় না ওলা মাইয়ার যন্ত্রণা পরিবারের যন্ত্রণা নানান তালের যন্ত্রণা এইটা কি বই পারে না তো মনে করেন নিত্য একটু কালা করে করছে মন খায় আমি খাই না আমি কই খাইতাম না এই দেবী আবার সাংঘাতিক সালা দেবী আমি সাংঘাতিক ভালো পাই আই লাভ ইউ ইন্টারনেটে ফিরে যাবে তো আমার বই যখন এটা দেখবো এটা জামালটা ছিল কথা কম ঠিক না আরে খালি সুন্নত মনে করো বাড়ি টিভি চাকরি মিসওয়াক তসবিহ অবশ্যই এগুলো সুন্নত অবশ্যই অস্বীকার করি না কিন্তু বালা করে জান্নাত দেই আলম দেখতে নেই বউর গায়ে হৃদয় দিকে ভানিসি দিয়ে দিবি ওইটাই সুন্নত আপনি দেখে আপকা পিজামিরা কবি কি মনে সেটা তোমার সেটা বাংলানি কোনটা খাইবা আমটা মুন্ডা কিছু চা আই লাভ ইউ এই যে কইলেন একটু আগে একটু প্রেস করে টিপ মারবেন সব হয়ে যাবে বই যে গ্লাসও পানি খাইব ওই গ্লাসও আপনি মুখ লাগায় পানি খাইবেন তাহলে সব হইল হাত বালা থাকবো লিভার বালা থাকবো দেহ ঠিক থাকবে আর বই দিকে যাইলে 90 দিন বালা খাইবেন 100 দিনের দিন দেখবেন যে গান্ডা বাই দিদা পানি ভাইয়া হ্যাঁ নিজেই থাকলা করে এইটাও দিয়ে আমরা কইব আর কি ও আতর ভাষণ দিন সামান্য ও আগে দিলেন থাকলা হয়ে গেছে বৌরে দিবেন না বৌরে দৈনিক দিতে না দেবী বাবা দিতেছে না ওরা হ্যাঁ হ্যাঁ দেবীরা কইব ওই যে দিকটা যাবে মনে করবে যে দেবীদের না দেরি করবে
একটা তুই আর একটা বাসায় আর এসে বান্দা বান্দা করবে, এটা হয়ে গিয়ে দিল খালি দরকার যায় না, ঠিক আছে না? বলি যা কইতেছে এটা হুজিটা দি সাংঘাতিক ভালো এতদিন কই আছে, আবার হইলারও একটা দিকে দিয়ে তুলছি বাপা না। ওদের কাছে আরো যারা সমাজের বিশিষ্ট যারা বিজ্ঞ ক্ষতি আছে খালি বিচারটা এক পালা খালি ফেরাবো করবেন না, থাক না আম পাইকা গেছে এটা ডাক্তার আহে নাই করে, এটা গাছে দিলে রাখছে করে, এটা ডাক্তার আসবে, এটা হেফাজত করবো, এটা দিলা থাকলে তো ইহুলি নাই বই কথা কয় না, জোরে কথা কয় না। আল্লাহ গেল ডাক্তার থেকে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দাদি নানি 14 বছর 15 বছর আগে বেগানা পুরুষ দেখলে নগর গাছবো না রুদে যদি দেখছে দেখে আনো একটা বেগানা পুরুষ খারাপ হয়েছে ওই যদি এরকম বড় লম্বা দিয়া করছে আমি ঘরে জানবো ওটা গেল আর হইলাম না কি যেমন আইলো গো যেটা তো দেয় ওই না দুইটা নাম করা আসতে মনে করেন লড়ের বড় বড় কথা বললাম মানে ওই যদি এই অবস্থা দেখা আমার বন্ধুগণ কম নাও যদি লাস্টটা ফিল লাইও কথা কয় না আইব না সুবহানাল্লাহ পর পরিবেশ হইল নাউজুবিল্লাহ সারা আস্তা কিনা বলা ছাড়া কোনো অবস্থা আছে ব্যবস্থা আছে। এখন যদি আপনি কোন মহিলার যদি কোন যে মাথার কাপড় দেন না করে মুসলমানের মান হিসেবে আর ফট করে যদি কোন তোর হিটা করবো তোর সদ্য দিক করে জেলের ভাত খাওয়ানো আমার মাথার কাপড় দিলাম না তোর বাসর কি আর বেড়ানের মায়ের মধ্যে রাখবেন ঠিক হইতো নানিয়ে তো নিচ্ছে এইটা ইচ্ছি কি হয়েছে দর বলারে দর হারে দরিমানা কর বেলহর বিবাহিতা কর আমি কোনো অবশ্যই যেই সারারা ইচ্ছি করবো সেগুলো বিচারের খাট করে অবশ্যই বার করাবেন কিন্তু সর্বপ্রথম তথ্য দেখেন এই নম্বর 5 জেলার নরসিংদী জেলার যুবক ছেলেদের চরিত্র অবস্থার পিছনে কারণ কি কারণ যদি খুঁজে বের করে দেখেন ব্যাপার নারী পরকীয়া নারী তাহলে দেখেন নারীদের বিচারের খাট বাড়ানো দরকার। আমি জানি না আমার এক জীবনে জবাব দিত না হ্যাঁ কথা ঠিক না বিচার সমান্তলে হওয়া দরকার ঠিক না হ্যাঁ ওই যে কোন এক কবি কইছিল খেলার ফোটে ভাঙবে বদনা ভাঙবে না বলুতা যাত্রা দিয়া বাবাতের সাথে পিরিতি করলে মন জনম ধরা খাঁদেরি খোটা কথা খালি আইসাইরা দিয়েন না ওই যে বেলা লিখে হয়ে গেছে যে এতগুলো কয়েকজন আছি এর মধ্যে এই লোকটা আছি কিন্তু আমার দুঃখটা বুঝতে হয় না আমি আবার এই যে বাসার দর পারি না ভাই এটা না কোনো মেকআপ সেকআপ নাই লিখবি করা মুখি আমাদের দাদাই করছি বীরকে যদি মশলা খায়ও ডাকনা উদ্যান করুন লাগতো না যখন করবা তখন গরম বাইরে দিয়ে দিবা কতক্ষণ ঠিক না আর মশলা যদি না খায় যত হালকাতরা মালকাতরা লাগাও কাম হইতো না ঠিক কিনবো না তারা মাহাজির তো এইবার ডাক দিয়ে করতেছি ইচ্ছা হিসাব করার আগে কয়েকটা কাজ করে নাম্বার 1 শুনতেছেন জায়গা নির্বাচন করে কোথায় হিসাব করতাম কোথায় হিসাব করতাম নাম্বার 2 হিজা দেহে জায়গাটা বালানা মন্দ আমার কোন জাতি যে মেয়ে বা এরা কাম সারছিল একটু দূরে দিয়ে বোঝেন মানুষ হলে আমরা এইটা নির্বাচন করি না যেখানে সেখানে পেশাব করতাম না এই জন্য অল্প বয়সে কিডনি করতে পারা যায় কথা কম নাম্বার 3 হ্যাঁ মাইকটা দেহে আমি ঠেলটা উঁচা করতে পারি কোনদিন দেখছেন পিঠটা একেবারে বইয়া হিসাব করে নিবি পিঠটা বইয়া হিসাব করে বেড়া পিঠটা হার ওই আমার কি ঠেল উঁচা কইয়া আচ্ছা ঠেলটা উঁচা করে এই পিঠটা জানে আমার ভিতরে তুমি যেটা বাইরে বলছে এটা আমি স্প্রে করুন এটা হলো সাংঘাতিক ধরনের একটা নাফাক বস্তু এটা আমার গায়ে লাগে আর আমি মানুষের ঘরে জন্ম লইয়া দোয়া নাই মুসা নাই যেখানে হিসাব ধরছে রিস্টেশন কল কবজা বল দেয়ারি নাক বলতে গাই করিয়া ডিসি সাইডা সাবমার্সিবলের ভাঙি
দোয়া নাই মুসা নাই, আবার দিতে হান্দাইছে, হান্দায় মরার ঘরে মরায় হাঁদে হিন্দুতির হেদায় হল। বাস্তব না বাস্তব? কবরে সাংঘাতিক আযাব হবে নাপাক থাকার কারণে, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে বেশিরভাগ আযাব হবে কবরে এই পেশাব থেকে পবিত্রতা গ্রহণ না করার কারণে। ভাই বুঝলে বিষপাতা, না বুঝলে বিষপাতা, না বুঝলে তেজপাতা বাইরে লাগুন কোনো তো দাগা সংকেত করে দিলাম। ওই পিত্তার কাছে ধরছে, তখন পিত্তার দাগা কিনতেছে, হিসাব করতাম কি আল্লাহ কি বইয়ের দামি ভগবান বিজ্ঞানিস এই যুগের মূর্তি আছেন, হাতের মূর্তির উপরে যদি ফানি ছাড়াই ফেরত আওয়াজ হয় না, ওই পিত্তা জন ঠ্যাঙ্গি চাপিরা ভগবান বরাবর এই মূর্তি বরাবর মারছি স্প্রে ফেরত আওয়াজ হয়। তো ভগবান আলোকে কিনে হিসাব করি এই দিকে আওয়াজ দেখিছে তাই অটোমেটিক কিসে ফিরা দেয় কিচ্ছা সর্বনাশ করে গেছে। আমার বাইরা ওই ভগবান বলায় আস্তে করে মূর্তির কাছে আইসা ডাক দিয়ে এতগুলো আট থাকার বড় পিতার হিসাবে তুমি নিজের বাঁচাই পারো না, তুমি কি এর খোদা, তুমি তো হিদা। এবারে দৌড়ে নিয়ে যাইয়া বিশ্ব নদীর কাছে যাইয়া আসাম দিয়া বাল্যা ফলা ডাক দেখে ওরা রাসূলুল্লাহ এতদিন আমি অন্ধ আছিলাম, আজকে আমার দিদিদের চোখ খুলে গেছে যা নিজের পিতার হিসাবে তুমি বাঁচাই পারে না, হ্যাঁ কোনোদিন মানুষ খোদাই পারে না। আমি আমার কালেমা পড়া মুসলমান বানাবেন, সুবহানাল্লাহ বলতেন না? তাহলে আবার বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত? সম্মানিত করছে যারা যেরকম কেউ ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি কি গান গাইলাম, কি তেলাওয়াত করলাম? যেরকম মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিন ঈমান বাড়ে না কমে? এই কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। بدادر حج قرآن شدر تاج شادی مستدلیا دی شدر بدادر حج قرآن شدر تاج شادی مستدلیا دی شدر خندانی قرآن ود ذکر لسا ہر کرائی استحستا اجم حسا بلو اول علبا तान खाली जिक्र अंदर से खंडन कई तवाली वैदा तुलियत अलैहिम आयातु ज़ादतहुम ईमाना। একথা কার? যারা বলেন কার? আল্লাহর। এই কোরআনের পক্ষে যারাই আইবে, নৌকা হোক, দানেশি হোক, লাঙ্গল হোক, মঙ্গল হোক, জঙ্গল হোক, টিভিওয়াল হোক, টিভি ছাড়াও, বাড়িওয়াল হোক, বাড়ি ছাড়াও, এই কোরআনের পক্ষে আইবে, তারাই মাফ করে দিবে কারা? এটা কি কথাটা কোরআনে আসছে না? নাই। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাযাক্কারুন। যাহার পরশতে যে পাথর হলো সোনা, সন্দেহ বল নাই যার ঠিকানা। যাহার পরশতে যে পাথর হলো সোনা, সন্দেহ বল নাই যার ঠিকানা। ভগিয়াকে বিপ্লব টিকে বলে দেখো না চোখ রাখো।
সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা দিয়ে কই চোখ রাখবার চায়, খুঁজে যাও খুঁজে নাও। আরে আপনারা না, ও আপনারা সামনে একটা বেড়াগিরি দেখাইতেছেন, কিন্তু আমার ভাইগিরি দিচ্ছে দেওয়া রাখছেন। ভাই আপনারা আবার কোন খুঁজে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ মোটামুটি আছে। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা খুঁজে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ আওয়াজে বোঝা যায় যে কি এর রাইতে 11টা হবার বাদ নয় বা কথা কম ঠিক না। এবার সবাই মিলে মিলে এখন খুঁজে যাও খুঁজে নাও, চোখ রাখো খুঁজে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নাই, শুধু মুমিনের। আল্লাহু আকবার। হাযা বায়ানুল লিন্নাস, হাযা বায়ানুল লিন্নাস। আল্লাহ বলেন আমার এই বক্তব্যটা, এই বয়ানটা, এই ওয়াজটা সব মানুষ লাগিয়া। তার মানে আল্লাহর ভাষা অনুযায়ী, আল্লাহর বক্তব্য অনুযায়ী বোঝা যায় দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান, কামার কুমার জেলে তাঁতি চাষের দাবারু বুয়ারু মদরু মুসারু গাজরু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার বেরিস্টার রাজধানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে বড় আদামার কাঙ্গাল কাঙ্গালি হাবিলদার সফিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেল ইঞ্জিনিয়ার গঞ্জল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল লেকচার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম মেদান ইসলাম জমিয়তে ইসলাম চরমনায় সরচিনা ইলামি মোকামি ব্রহ্মকামিয়া বেতাগি পিটি বাগি রাজার বাগি দেওয়ান বাগি আকেশি চন্দ্রবরা এরাক করি প্যারাডাইস করি তবলি কিতাবলি ইত্যাদি। কেউ বাদ থাকলে ইত্যাদি দিয়া সেটা এটা দিয়ে আমার হাতের মধ্যে লাগে রে কষ্ট নাই। দেখবেন সুইটকা পোলা বান্ধে যদি কোনো পোকা ডিস্টার্ব করে, দেখবেন কিছু সুইটকা পোকারে মানে পিঁপড়ারে পোকারে মাইরা করে সাইনবোর্ডটা আমার এরকম ডিস্টার্ব করতেছে। এই কোরআন শরীফ আমগো একার না সবার। জাযাকাল্লাহ, তুমি একটা বুদ্ধি মূর্তি কাম করছো, মানে হ্যাঁ ও সাই ওয়াজ দাসকা লম্বা হোক। আমি চাইতেছি পাতালে ভারী দিয়ে যাবো, কিন্তু কালকে আমার আইতে আবার আজকে দোয়া করে দিই। আরে কি হাত দিয়ে লাগছে তো এই সম্মানের মালিক কেনায় আমার ধরে খুব কেনায়। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। বলেন এ বাণী সকলের নয় শুধু, ধারাই চলবে মন ফল পাবে কোরআনের। ঠিক না? ধারাই চলবে মন ফল পাবে কোরআনের। মুজাহিদের মতন কন্যা বয় করেন কি লেগা এই দেশে কি আমরা সিরিয়ালে আইছি? এই দেশে যদি নৌকা লড়া জোরে করতে পারে আমার দল নৌকা, আমার মার্কা নৌকা, আমার মার্কা বানাইছি, আমার মার্কা নাঙ্গল লাঙ্গল অমুক মঙ্গল জঙ্গল। আমি একজন মুসলমান হয়ে কেন আমি আস্তে করে বলবো যে আমি মুজাহিদ ইসলামী আন্দোলনের কর্মী? আমি কেন এটা আস্তে বলবো? আমি কেন বলবো আমি ইসলাম বলা? বাণী সকলের নাই শুধু মুমিনের। জোরে বাণী সকলের নাই শুধু, ধারাই চলবে মন ফল পাবে কোরআনের। ধারাই চলবে মন ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাস্তে বলো, ভাবলো এখন ঘরে বলো কিংবা রাস্তে বলো, যে ঘরে বলো কিংবা দেখেন তো কেডায় কয় না, যেটা করবো না মনে করবেন হ্যাঁ বিশ্বাস করে না যে ইসলামী রাজনীতি আছে। ইসলামে নামাজের কথাও আছে, যাকাতের কথাও আছে, রাজনীতির কথাও আছে। এই যারা মানে না এরা মুসলমান হতে পারবে না। খবরটা সংবাদ প্রচার করা হচ্ছে শরীয়তের টিভি থেকে। আপনারা যদি আমাকে সময় দেন আমি আপনাদেরকে আবার পীরের কথাটা রিলি করে শোনাতে চাই। আমি কয়েক বছর নরসিংদী আই নাই, এদিকে কেডাই বলে কইছে হ্যাঁ গেছে গা, হ্যাঁ বাতি নিবে গেছে গা। হ্যাঁ
বাতি নিবানের মালিক একমাত্র আল্লাহ। কথা কয় না, জোরে কথা কর। আতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা দিলে আত্মি। আর আত্মি যখন আডে কত কুত্তা পিছনে কথা কম ঠিক না। নামাজের কথাও মানতে হইব, জাকাতের কথাও মানতে হইব, পর্দার কথাও মানতে হইব, জুবিদারি কথাও মানতে হইব, ইসলামী রাজনীতির কথাও মানতে হইব। যারা মানবে না ওরা মুসলমান হুকুম পাবেন না। কি যুবক ভাইরা ঠিক আছে না? পিছনে ভাইরা দি কথা কয় না? হ্যাঁ, একটু পরে দেখবেন ময়দান থেকে কান্নার আওয়াজ আইব। মাটি সুদ্ধা কানবো, খালি আমার একটু বাইল করতে দেন। খেত কি আগে বীজ লাগা, আগে সার ছিড়ায় না, লাঙ্গল হাল বয় না, তা আমি একটু সিডেল করছি আর কি। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। যাহার পদসুতে যে পাথরে হাল্লাও সোনা নানা ধারে বালাও কি রাষ্ট্র বালা ধরে, ধারে বালাও কি ধরে, ধারে বালাও কি রাষ্ট্র বালা। ও শান্তি দূর করে শান্তি সমাধান, সমাধান পাও যদি জীবন মরণে খুঁজে যাও, খুঁজে নাও, চোখ রাখো খুঁজে যাও, খুঁজে নাও। নারাজ তাকবীর, নারাজ তাকবীর। আরে বন্ধু, কেউ চলে গেলে চলে যেতে দিবেন না বাবান, আর কোন হাসাহাসি নয় বাবান রে। অন্ত আমার বন্ধুগণ, অন্তত এইটা আমি বলতে পারি, অযথা কোনো হাসির কৌতুক আমি বলি নাই ভাই গো। যৌক্তিক কথা আমি তথ্যগুলি বলেছি, এই জন্য দিনটা আমার বন্ধুগণ নরম করে দিবেন। আমার বন্ধুগণ এক খেয়ালি মনীয় কথাগুলি শুনবেন, এটাই জীবন সেই বান হইতে পারে। একটু করে আমার বন্ধুগণ আমাদের মধ্যে হতে আমি আপনি মারাও যেতে পারি। আরে বাজার, এই কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানের কোরআন বানাইলেন। কেউ যদি কোরআনকে অসম্মান করতে চায়, বলেন আমার বন্ধুগণ সে কি পারবে নাকি? আরো জোরে বলেন, পারবে নাকি? আয়াতটা পড়েন না, ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন, ইন্নাহু লাকুরআনুন। মাশাআল্লাহ, কোরআনের দর্স চলতেছে, কতক্ষণ ঠিক কিনা? মনে হইতেছে ক্লাস করাইতেছে হুজুরে। কোন ইন্নাহু লাকুরআনুন। বলেন বলেন, না জানলে গুনগুন করেন, বাপ মা কবরের থেকে দেখলে কবরের বদলা মাফ করে দিব। ইন্নাহু লাকুরআন। এই কোরআন সম্মানিত, এই কোরআন যে রাসূলের উপর নাযিল হয়েছে, এই রাসূলুল্লাহ ওয়া ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। করেন, ওয়া ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহু আকবার। এই কোরআন জাগলে গা নাযিল করছে আল্লাহ, কাগলে গা আল্লাহ নাযিল করছে আমাগলে গা। জোরে কোন কাগলে গা, আর যখন কাগলে গা। লিন্নাসি বিল হক, লিন্নাসি বিল হক, মানবতার জন্য সত্যের বিধান করে। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম। বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। বাজান রে বন্ধুরে, উম্মতের আলেমগণ আছেন, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন। ও বাজান, অনুরোধ করব আর কোনো ডিস্টার্ব দিবেন না, একটু যেন বেখেয়াল না হয়। আমার বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনেন বাবা। আরে বন্ধু, জগৎ বিখ্যাত মুহাদ্দিস যারা ছিলেন বাবা, তার মধ্যে একজন মুহাদ্দিসের নাম আমার আপনার জানা আছে, যার ফতোয়ার কারণে ব্রিটিশরা পালাইতে বাধ্য হয়েছিল। নামটি তার ছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। ভাই গো,
আল্লাহর বান্দা হাদিস পড়াইতেছিলেন, ও বাজান হঠাৎ করে কান্নার আওয়াজ আসলো। হযরত হাদিসের কিতাব বন্ধ করলেন, হাদিসের কিতাব বন্ধ করে তলাবা হাদিসদেরকে ডাক দিয়ে বলল, ছাত্ররা কে কান্দে রে? ছাত্রদের মধ্যে একজন দাঁড়িয়ে বলে, হুজুর আমাদের একজন ছাত্র ভাই কাঁদতেছে। হযরত বলতেছেন, বলাও তাকে জলদি করে ডাকো, সে কেন কান্দে জিজ্ঞেস করি। ভাই গো, এবার এই তলবেলেন সামনে দাঁড়াইলেন। সামনে দাঁড়ানোর পর হুজুর যখন দেখলেন চোখ থেকে পানি ধরে, গাল বেয়ে পানি ধরে, হযরত জিজ্ঞেস করে বললেন, তুমি কান্দো কেন? ছেলেটা কান্দার ডাক দিলে, হুজুর গো প্রথমত কান্দি হুজুর, আজকে আপনার ক্লাসে আসতে আমার দেরি হয়ে গেছে। আপনি জানেন না আমার বাবা গরিব মানুষ, আমার বাবা একজন কৃষক মানুষ। এই বাবার কাজের সাথে আমার একটু সহযোগিতা করতে হয়, আমি কৃষক মানুষের সন্তান। হুজুর আমি আমার আব্বার কাজে সহযোগিতার জন্য যাই। ক্লাস যখন বন্ধ হয়ে যায়, মাদ্রাসা যখন ছুটি হয়ে যায়, আমি আমার আব্বার কাছে যাই। ও হুজুর প্রতিদিনের নেই যখন আগে দিয়েছি, আজকে যখন বাপের কর্ম শেষ হওয়ার পর আমি যখন মাদ্রাসার পানি রওনা দিয়েছি, আসার সময় একটা বুড়া মানুষ সাদা বাড়ি লইয়া, সাদা ফুল লইয়া আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, কান্দার বলে, আল্লাহ আমি বাইসা থাকতে কেন যেন তোমার কোরআনের গায়ে আগুন না লাগাইতে পারে। আল্লাহ আমি মরার পরে কোরআন কি হবে না হবে এটা আমার জানার দরকার নাই, কিন্তু মেরে মাওলা রব্বিকা বা জালালি ওয়াল ইকরাম গফুর আর গফার রহিম আর রহমান। আল্লাহ আমি বেঁচে থাকতাম গ্রামের অবলা সরলা গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, আল্লাহ কোরআন পড়তে জানি না, কিন্তু কোরআন জানি, মহাব্বত করি। ও মালি কেউ যদি আমার সামনে কোরআনের গায়ে আগুন লাগায়, আল্লাহ তুমি না বলছো কোরআন সম্মানিত কোরআন, আল্লাহ আমি মুসলমান এইটা সত্যি সইতে পারবো না। এই দোয়াটা শোনার পর আমি মাদ্রাসায় আসতে গিয়ে ব্রেক হয়ে গেলাম। হুজুর আমি তাৎক্ষণিক ওই জায়গায় দাঁড়ায় গেলাম, মনে মনে সিদ্ধান্ত নিলাম মোনাজাত শেষ হয়ে যাবে, এরপরে চাচারে জিজ্ঞেস করো, চাচা গো কে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায়, আমি আমার একটু পরিচয় দেন। আল্লাহর কসম করে বলি ওই সময় আমার নিয়ত হয়েছিল, যদি হাতে লাগালে পাই এই হিদনা সারা যদি গ্রুপে সামিল থাকে, যত বড় আপনি বলে মুখত না কেন জিব্বাটা টান দিয়ে ছেড়ে ফেলব। কথা বলেন ঠিক না? আজও কেউ যদি মনে করে বাংলাদেশ ফিলিস্তিনের মতন, ইসরায়েলের মতন বড় বড় পিতা হামলা করে বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে আমরা নস্যাৎ করে দেব, কোরআনকে অপমান করব, আমরা বলতে চাই ও কোরআন বিরোধী শক্তিরা, ইসলাম বিরোধী শক্তিরা, মাদ্রাসা মসজিদ বিরোধী শক্তিরা, বলে যেও না এদেশ আল্লাহওয়ালাদের দেশ, এদেশ সৈয়দ ফজলুল করিমের দেশ, এদেশ মুফতি আমিনের দেশ, এদেশ শাইখুল হাদিস আল্লামা আজিমদের দেশ, এদেশ ভারতের তাবলীগওয়ালা ইসলামী রাজনীতি করনেওয়ালা মুজাহিদদের দেশ। এই দেশে ইসলাম ছিল, কোরআন ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। তোমাদের দুই চারটা অন্য সোমবার লাল চোখের জীবনীতে কোরআনকে অপমান হতে দেব না। মুহতারাম হাজিরিন, আবার বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত? কোরআনকে সম্মানিত করেছেন কে? এই কোরআনের পক্ষে যারা থাকবে দলমত নির্বিশেষে তাদেরকে সম্মানিত করবেন কে? এই নগর ফাঁসদোনা এলাকার মানুষেরা এই কোরআনের শিক্ষা দীক্ষার একটা ট্রেনিং সেন্টার তৈরি করছে, বলেন তাদের ইজ্জত বাড়ছে না কমছে? বলেন তারা ফায়দা পাবে না বেফায়দাবান হবে? এই ফায়দাটা দিবে কে?
তো ডাক দেখে হুজুর আমি ভাবছিলাম হ্যাঁ আমারে দেখাইলো, কিন্তু আমারে দেখাইলো না। মুরব্বী কান্দে ডাক দেখে মোনাজাত শেষ হলো, একটু লম্বা হয়ে যেতেছে গা ভাই, আমার কষ্ট হয়নি? হ্যাঁ হুজুর আমি বুড়ার মোনাজাত শেষ হলো, বুড়ারে কইলাম কাকা কেডাই পুরান শরীরে আগুন ধরাইবো? বুড়া কান্দার কয় বাবা ও তোমার পোশাক দেখে মনে হয় তুমি মাদ্রাসার ছাত্র, তুমি কোরআন পড়ছো? কোরআন পড়ছো বাবা? কহ পড়ছি। ও বাবা কইতুম জানি একটা কোটওয়ালা টাইওয়ালা আইছে, বালা মতন জোরে নামাজ পড়ে, আমরা গরিব মানুষ মসজিদের টেনে বাইরে এসি, এক কোটওয়ালা টাইওয়ালা কইতুম জানি একটা কিতাব হাতে লইয়া ডাক দিয়া কয় এই মুসলমানের গোষ্ঠী তোকে কোরআনও দেখবি আর আমার বাইবেল আজকে দেখবি, কোনটা টিকে? আমরা কইলাম কেমনে? এই বেডাডায় খ্রিস্টান বেডাডায় ডাক দিয়া কইল তোমাকে কোরআন আনো, আমি বাইবেল আনছি, আগুন ধরামু, এই আগুন জ্বললে উঠলে আমি বাইবেল ফালাই দিব, আগুনের ভিতরে তোমরাও কোরআন ফালাই দিবা। এই আগুনে যদি তোমরা কোরআন ফিরে যায়গা তাহলে তোমরা ধর্ম ভুয়া, আমার ধর্ম সত্য, আর যদি আমার বাইবেল ফিরে যায়গা তাহলে আমার ধর্ম ভুয়া, তোমাকে ইসলাম সত্য। বাজানো আমরা মূর্খ সূর্খ মানুষ, এবারে ইংরেজি শিক্ষিত মানুষ, এবারে লাগে আমরা এই গাই গ্রামের পল্লী গায়ের মানুষ কেমনে কোনটা দিয়ে লড়তাম, এই বয়ে লজ্জায় বাবা আমি হচ্ছে করছি। আরো কত বুড়ারা গেছে গা বাবা, এবারে ঠেডা বেড়ায় বাইবেল হেন খারা হেরেছে, কোরআন ঘুরাইবো বাবা। বাবা এই জন্য আল্লাহর কাছে কইতেছে আল্লাহ মরার আগে জানি কোরআনের গায়ে কেউ আগুন লাগাইতে না পারে, আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করবে। ও হুজুর এই কথা শুনা আমি জিজ্ঞেস করছিলাম কোন এলাকা? বুড়া কইছে ওই এলাকায়। হুজুর আমি এই জন্য কান্তাছি, হুজুর কোরআনের শিক্ষার দিকে অর্জন করলাম, সেই কোরআনটা আজকে পুরাইয়া মারবো, ফিরে আলাইবো। হুজুর এটা কি হয়? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাথার পাগড়িটা খুললা কোমরে বাইন্ধা কয় কোন বাইরে? হ্যাঁ এই মুজাহিদরা নামাজের সময় তুমি পাগড়ি মাথায় রাখবা, যদি স্কন্দে স্কন্দে কোন পাত্রী ভেরটা তোমার নবীর ক্ষেত্রে নবুয়ত দিয়ে তারা হেসা করতেছে, তখন ওই পাত্রীটা মাথায় রাখবা না, কবরে বেঁধে খাদিয়ানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। হয় মরবো না তোমার বাজল, মরলে শহীদ বাঁচলে গাড়ি, এটাই আল্লাহ রাজি, ঠিক কিনা বলে? এবার ডাক দিয়ে কয় হুজুর এইভাবে, তো হুজুরে আসতে করে ফাঁকরিটা কোমরে বাইন্দা কয় বাবা কোন এলাকা? কয় আমরা এলাকার হুয়ে। কয় লও যাই আজকে ক্লাস বন্ধ, আগে হ্যাঁ দেখাই হ্যাঁ কি মন বাইবেল ফুটইছি, আপনারা শুনবেন? কথা কয় না, শুনবেন? খুব মজার কথা, পাইতে এবন। এবার হুজুরে গেছে, হুজুরে যাইয়া দেখে এই বাইবেল খালি দমকায়, দমকা দমকা, হ্যাঁ মুসলমানের গোষ্ঠী আগুন ধরাইছি আনো না করে কোরআন। তো হুজুরে পিছন থেকে ডাক দিয়ে কয় বাইয়ে হ্যাঁ গরে কি কম, এরা গ্রামের সাদা জিদা মানুষ, আমারে কম, সুবহানাল্লাহ কইবেন না। সমাজে কোন ফেতনা দেখা দিলে এই সমাজের ফেতনা ফাসাদ নিরসন করব বিজ্ঞ হক্কানি আলেম। হতে পারে সেটা মসজিদের ইমাম, আমি ঢাকার ট্রেনে আইছি, আমার নামের টাইটেল শরীয়তপুরি, মনে করবেন না আমি একেবারে বড় কিছু, আমনগো এলাকার ইমামরে একটু দাম দিলেন, মনে রাখেন থাকবেন ভাইরা, আপনি মারা গেলে আপনার জানাজে আমি আইতামও পারি না হইতে পারি, কিন্তু আপনার স্থানীয় ইমাম কিন্তু থাকবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এবার আস্তে করে ডাক দিয়ে কইতেছে যে ভাই হ্যাঁ গরে কি কম, আমারে কম। এবার কোটলা ডাক দিয়ে কয় এ মৌলভী তোমার কি কইতা? আসেন এক ধরনের লোক, হুজুরে কোনো দাম ওই দিতে চায় না, ওখানে না মনে করেন একটু গাড়ি ঘোড়া চুরি, এক সময় বাজান বহু দূরে দূরে ওয়াজে যাইতাম, দেখবেন তো ওখানে দেখবেন এই খাদ্যদের কিছু মানুষ আছে রিক্সাওয়ালা পর্যন্ত হুজুরের দাম দিতে চায় না। কোটওয়ালা টাইওয়ালা রিক্সায় গদিদার মধ্যে বয়ে কয় মামু চলো, মামু যাবে চলো। আর একটা হুজুর যাইয়া কত সুন্দর করে কয় আসসালামু আলাইকুম কাকা চলেন যাই, আর আহেন হুজুর
ভাড়া কই এলাম মানে রিক্সাওয়ালারও ধারণা হইল মৌলবি ভিক্ষা করে খায় হ্যাঁ যদি আবার ভাড়া না দেয় কি ভাগ না করে ভাগ না কথা কয় না জোরে কথা কোন ঠিক কিনা যে আমরা রাগ করতেছি হেল্পারের একটা মোশানো তাও ইন্টারন্যাশনাল লোকাল বাস ইন্টারন্যাশনাল লোকাল বোঝেন এই রোডে মাঝে মাঝে দেখবেন কেউ যদি ফেসাবো করতে পারে হ্যাঁ যাত্রীর এমন উঠে হ্যাঁ বাসটা থামায় আস্তে করে ড্রাইভারকে আস্তে হ্যাঁ আস্তে করে নাই নতুন নাই বেটার ফিটে হাত দিয়ে কয় ভাই যাইবেন কইও হ্যাঁ যাবেন আলো এরকম ঘটনা হ্যাঁ আন্তর্জাতিক লোকাল বাসের যে কারবারও দেখবেন উদয় আন্তর্জাতিক গিয়ার মানে যায় না ছাড়ে না আর 5 দিনের কোন ঘাড় ফেরা বুড়া হইলে খেকানি মেরে কথা বল ঠিক না এরকম একটা বাসে উঠছি তো কন্ট্রাক্টরে যে টেহা তোলে আর কি হ্যাঁ আমার দেখা আমার অবস্থা দেখা কয় বলছেন তো বালা সিটটা দেখেন কই ভাড়া জানা আছেনি আমি এর মতন উত্তর দিচ্ছি আর কি আমি একবার মনে করেন মগা হয়ে গেছি গা মগা হইয়া মনে করেন আমার কাছে টেহা থাকলো মনে করেন না থার একটা বাপ ঢাইতেছি কেমনি ভাড়ার কথা জানতাম ভাই ঘরের বাইক খাই মানুষ মরলে জানা যাবার খাই খবর কি আমরা রাখতাম ভারি লগের আর একজনে ডাক দেখে হ্যাঁ এটা হুজুর মানুষ মৃত্যু করতো 10 মিনিট করলে কি হয় মানুষ মরলে জানা যাবার আমি খালি দিলে দিলে দোয়া করতেছি আল্লাহ খালি যদি কই আমার বাড়া লাগবে না তাহলে তোমার বাপ ধরাটা ফাইনাল ঠিক না মাঝে মধ্যে বুদ্ধি করতে হয় তো যখন সবার বাড়া লয়ে নিছে তা আবার আমার কাছে এসে ও লাগতো না আমি কই দেখতে আমি চাই আর একদিন এটা তোমরা শুনছো ইন্টারনেটে অনেকদিন আগের ঘটনা উত্তরবঙ্গে একটা সেন্টার থেকে যাবো তো অর্গমা শৈল তো জানলার সিটে বইছি ভাই কোন সিট খালি নাই ড্রাইভারের পিছনের সিটের বরাবর 2টা সিট খালি তো এক জানলার সিটে বইছি এইটা সিটটা জানি কোন সিট আরে লেডিস সিট মহিলা আসন কি আসন তা আমি বইছি বউয়ার ঘরে ড্রাইভার কন্ট্রাক্টর হেল্পার সবাই কয় কোন সিটা বলছে আমি করতেছি ঠিক আছে আইয়া লোক আগে ভাই বিশ্বাস করেন সিটার মধ্যে এই যে দোয়া কালমা বললাম আল্লাহ কোন বেরি জানি না ওদের আল্লাহ ইমন ভাবে দোয়া কবুল করলো রে ভাই আমি কইলাম কি আর আল্লাহ করলো কি এই দুইয়া খ্রিস্টান না যাইতে দেখি যে বয়লার মুরগি সাইজ একটা হারাই রয়েছে হুডানিরে কান্দে দিবে হুডানিরে কান্দে দিবে হারাই রয়েছে আস্তে করে কন্ট্রাক্টর থামায় আস্তে এইবার আমি যখন হেরে দেখছি যে হের অবস্থা বালা না হ্যাঁ ওই যে বর্ডার কথা বলবেন না আমি আস্তে করে একটা বাপ ধরলাম মানে ঘুম না ধরে আমি ঘুমের বাপ করলাম আমি হিন না ওনার বান করুন হ্যাঁ দেখবেন বাসের কন্ট্রাক্টর হেল্পার গো মহিলা দেখলে বাসা চেঞ্জ হয়ে যায় পারে না শুদ্ধ করতে হয় শুদ্ধ কর যে বেডি উঠছে আগে কইছে মহিলা উঠতে যায় না ওহন উডানোর পরে মহিলা উডার পরে আস্তে করে আমার দেখে লেডিস আসছে বাবা রে বাবা কি শুদ্ধ ডলার এই বেডিও দেখি মূল বেডি অস্থিরলা বেডি হ্যাঁ 2-1 মিনিট না যাইতে অফ শিট তা ওয়াপ শিট কইতাছ আরো তোর আরো শীত লাগাইতেছি তারপরে ডাক দিয়া কয় আবার দেখবেন পিছন থেকে প্যাসেঞ্জার আমার কইতেছে কানে অনেন না হ্যাঁ বাড়ি না হারা হারা যা হ্যাঁ মারুন নাই তো এই হেল্পার আবার রাগ করে কয় লেডিস আসছে তো উঠেন না করে আমি কই আনো কি লেহা
আমি বললে হ্যাঁ মহিলা সিট, তো তুই দেখ ভালটা লুয়ে মহিলা লুয়ে বেদি দিক জ্বালাইছে যে আমার উন্না ঠিক নাই, এর লেগে ভাগলাম হলো মোটা মারছে। এই বেদি বিশ্বাস করেন তাৎক্ষণিক ঘুমটাটা লম্বা করে দিয়া কয় সামনে বল হাসির খোরাক দেই নাই ভাই। ইন্নাহু লাকুরআনুল কারীম, এই কোরআন সম্মানিত কোরআন। এই কোরআনে আছে ওয়াকরনা ফি বিউতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা হেলে দিলে মানে ঢাকনা খুলে বিশ্রী অবস্থায় এই তাবাররুজের মতন তোমরা ঘোরাফেরা করিও না, ঢাকনা বুকটা ঢাকিয়া ঢাকিয়া চলিও, বাইর হলে ঘরকে সাথে করে নিও। এটা কার অর্ডার? এই তাৎক্ষণিক এই কাজটা করার কারণে বেডির ভিতরে ইসলামের একটা ছোঁয়া লাগছে। বিশ্বাস করেন সরকার যেই হোক, এই সরকার যদি যে কোনো সরকারি যদি আমার ভাইরা পার্লামেন্টে দেখলে এই বিলটা পাস করে যে মুসলমান রাষ্ট্রে কোন মহিলা বেপরদায় বাইরে হতে পারবে না, আল্লাহর কসম হিন্দু নারীরা পর্যন্ত বোরকা পড়তে বাধ্য হবে। আমার কথা তো ভালো লাগতো না, আজকে যাওয়ার পরে কালকে অনেকে করবে এটা একটা হুজুর, এটা দুনিয়া রাজনীতি করে গেছে, এটা রাজনীতির কথা রে ভাই, এটা কোরআনের সম্মানের কথা। কথা কোন ঠিক কিনা? গাই বালা হইলে বাসুর বালা হইব, আর গাই খারাপ হইলে বাসুর খারাপ হইব। আজকে পরকীয়া বাড়ার কারণ কি? ইফতিজিং বাড়ার কারণ কি? ধর্ষণ, ব্যভিচার এগুলো বাড়ার কারণ কি? বাড়ার একটাই কারণ, নারীদের বেপরদা, অশ্লীলতা, বেহায়াপনা। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আর লম্বা করতে চাই না। তো হুজুরের ডাক দিয়ে কয় ভাই যা কর আমার লগে কোন। তো এবার কোটলা আপনারা মনে বিরক্ত হইতেছে, এই মেয়েরা দো করে দিই না, অনেক রাইতেছে থাক। ভাই শোনেন, আপনারা তো আমি জানি এই এলাকার অনেক মানুষ কাজ করেন, অনেক মানুষ কাজ করেন। আল্লাহ আগামী বছরের নভেম্বরের শেষ দিকে মাওলানা আব্দুল খালিক শরীয়তপুরি, মাওলানা নজরুল ইসলাম কাসিমি, এই দুইজনকে চাই। কোহনো এখনো আপনারা কি রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। ভাই যাস না রে ভাই, লাল গেঞ্জি ওলা তুই উঠলি করে রে, কুরবানির আডো লাল গরু দেখাবে আগে, তুই বুদ্ধিতে সাদা গেঞ্জি করে উঠবি না? হ্যাঁ, এই পাগলের লগে দোয়াটা কইরা যাইস, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বসো ভাই, আল্লাহর না 5-7 মিনিট খুব খেয়াল করেন। মুসলমান ভাইরা আমার, ইহুদি খ্রিস্টান ডাক দিয়ে বলতেছেন ও মৌলভী আমি তোমার সাথে কি বলবো, বাদানো কি মুখার দিকে পাঠাবেন না। ও আল্লাহর পাগলেরা, আমার নাকটার মধ্যে কেমন আল্লাহ বলা দুর্গ্রাম আসতেছে, আমার দিল বলতেছে দোয়া কবুল হইয়া যাবে। বাদানো আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহর ওলি হয়ে বসে আছে। দোকানদার, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, যে যেখানে আছো ওখানে বন শোনো। বাজানো কিছুক্ষণের মধ্যে মোনাজাতে হাত পড়ব, তবে মোনাজাতের আগে দেখো এক ফোঁটা চোখের কানে পড়েনি, একটু কান্না কাটি আসেনি। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার এই খ্রিস্টান বাইবেলওয়ালা ডাক দিয়ে বলতেছেন মৌলভী তোমার মুসলমান গোষ্ঠীরে বলছিলাম আগুন ধরাইব, আগুন ধরানোর পর আগুন জ্বলিয়ে উঠলে আমি এখানে বাইবেল ফেলে দেব, তোমাদের ধর্মগ্রন্থ কোরআন ফেলা হবে। এই আগুনের অগ্নিশিখায় তাপে যেই কিতাব ফিরে যাবে তার ধর্ম বাতিল হয়ে যাবে। এই কথাটার মধ্যে কেউ রাজি হয় না। এইবার মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে কয় এটা কোনো বিষয় হইল নি, তুমি আগুন ধরো, আনো মুসলমান কোরআন আনো। এবার বাদান আগুন ধরানো হলো। আগুন যখন দাও দাও করে জ্বলে উঠল,
মুসলিম পক্ষে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি রহমাতুল্লাহি আলাইহি বাগদাদ মুসলমান কোরআন আনো কোরআন আনো অবাদান বুড়ারা ডাক দিয়ে কইদুর ভাবছিলাম আপনি সমস্যার সমাধান করব, এখন দেখি আপনি হুজুর মানুষ হলেও কোরআন আগুনের মধ্যে ফেলাইতে দিতে চান। হুজুর আপনি কেমন হুজুর হইল? আরে বাবা রে বন্ধুরে, হুজুর জবাব দিয়া দিল ইসবিরু উসকুতু, সবর করা, চুপ থাকো, ধৈর্য ধরো। বাজানো কথাটা ঘটনাটা ইংলিশে লেখা ছিল। ওই জায়গায় একজন ইংলিশ লেখক আমার বন্ধুগণ রাইটার, উনি এইভাবে লিখছেন, দা গুড নিউজ কামস স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। বাজানো আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, নিঃসন্দেহে ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসে। আর বন্ধুরে ভাইয়া, এইবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি রাহমাতুল্লাহি আলাইহি ভাগ্যে কাবুরাও মুসল্লিরাও আমার জলদি করে কোরআন আনো, আগুন তো জ্বলে উঠছে। বাইবেল ওলা বলে মৌলভী আর কত দেরি করবা, এই যে আমার বাইবেল তৈয়ার, কোরআন তোমরা আনো। এইবার বাজার মসজিদের ভিতরে যাইয়া একটা ছাত্র উস্তাদের হুকুম মাইনা কোরআন আনলো। কোরআন আনার পর যখন বাজান ছেলেটার হাতে কোরআন দেখছে, ওই যে বুড়া দোয়া করছিল যে মরার পরে আল্লাহ কি জানা দরকার নাই, আমি মরার আগে যেন কেউ কোরআনকে অপমান করতে না পারে। এই বুড়াই কান্দার ডাক দিয়ে শুনেছি এই কোরআনের বরকতেই নাকি কবর আযাব না ভুলে লইল। ও হুজুর, এই কোরআনটি কেমন কোরআন নে জ্বালাইলি? বাইরে কেউ কারো দিকে তাকায় না। আরে কার পিছনে জানি মালাকুল মউত বার হইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপনে কাপড় তৈরি হয়ে গেছে। বাজান আজকের কথা বলি, সকালে একবার আমার মেয়েটাই ভাবে বলছে, আবার যখন বাজান মাগরিবের পর হইছে, মাগরিবের পর আমার বাচ্চা মিয়ার ছেলেটা খানে বলছে, বন্দিয়া বারবার বলে রে বাজান, আমি প্রায় বলি বলল গাড়িটা যেন আসতে চালা। আমি বললাম কেন? মেয়েটা আমার ডাক দিয়ে বলে, আব্বু তোমার যদি কিছু হয়ে যায় আমরা আব্বু বলে ডাকবো কারো। আমি বললাম অপেক্ষায় থাকো, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি আইব। বাজানো ছেলে মেয়েরে যদিও সান্ত্বনা দিল, কিন্তু মনের ভিতরে একটা সন্দেহ এখনো কাজ করতেছে। ভাইয়া ওই যে আমার মেয়ে, ওই যে আমার ছেলে, ওই যে আপনার ছেলে, ওই যে আপনার মেয়ে অপেক্ষায় আছে, আব্বা আইব। আব্বুর কপালে চুমা দেব, আব্বুর গলা ভরা ভরে ঘুমাবো। এমন তো বাজান হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আমার চোখ মুখ বন্ধ দেখি, আমার নাকে কানে তুলা দেখা আমার ছেলে মেয়ে চিল্লা বলতে পারে, আব্বু কেন কথা বলি না, আব্বু কেন আমরা রে ডাক দেব। ভাই এই সময় কিন্তু তোমার আমার জন্য সামনে অপেক্ষা করতেছে। এ ভাই আমি জানি না কার জীবনে কি গুণা আছে, এই গভীর রজনীতে হাইকোর্টের দরজা বন্ধ, মানবাধিকার কোর্টের দরজা বন্ধ, আমার আল্লাহর দরজা খোলা। ও বাজানো ভাই, ওই আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য একটা ডাক দেন না, বলেন ভাই। এতগুলা মানুষের ডাকের মধ্যে আল্লাহর প্রেমের আওয়াজ কেন ভাই না? আমার মাওলা আজকের ডাক ফিরত দিত না, একটু মায়া লাগা ডাক দেন না, বলেন না দেন না, দেন না, বলবেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ ভাইয়া ছেলে মেয়েরা বাবার ভক্ত,
আমার বাইরে আপনারাও তো বাবা আমার ভক্ত, এখনোর মধ্যে কার মা আছে কার বাবা নাই এটা কিন্তু আমার জানা নাই, আবার কার বাপ আছে কার মা নাই এটাও কিন্তু আমার জানা নাই। আবার এমন অনেক বন্ধু আছেন ভাই নাই, প্রাণের বাবাও নাই, বাজান রে যার মা বাপ নাই তারাই জানি কত বড় নিয়ামত তারা হারাইছে। আরে কার মা বাপ যেন কবর থেকে কান্দার বলে ফুটছে, কোরআন সম্মানের কোরআন, এই কোরআনের মাহফিলে যাইয়া কবর আইসা খবর পাইলাম কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য কান্দে, কোন ছেলে মেয়ে যদি বাপ মার জন্য রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করে, জীবিতের দোয়ার উসিলায় বাপ মার কবর আল্লাহ মাফ করিয়া দিবে। বাগানো মা বাবার দরদে দরদি হইয়া তাদের কবর আযাব মাফের আশা আমার আল্লাহর একটা ডাক দেন না, বলেন না ও ভাইয়া গুনাহ করতে করতে বারবার বলি কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিব, যদিও বাজান যাচ্ছেন না কিন্তু আগে থেকেই সচেতন করতেছি, এই জন্য সচেতন করতেছি, এলাক বানাইতেছি। আমার দিন বলতেছে আজকের মাহফিল দোয়া কবুল হইয়া যাবে। আরে বন্ধুরে ভাইয়া জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি রে বাদান, আজকে তোমার বাবা বাচ্চা রয়েছে তাই তুমি বাপের কদর করো না, দুনিয়ার ব্যবসা বাণিজ্য তোমার পাগল বানাইল, বাবার কবর তো জিয়ারত করার সময় দিল না, দুনিয়ার চাকরি তোমার পাগল বানাইল, মায়ের নামে একটু দোয়া করার সময় পাইল না। আরে বাদান দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবের কেউ নেই, আমার বাইরে আমার বাবা নিরা ও বাদান কথাটা মনে হয়ে গেছে বলিয়া দেই, আমার মাদ্রাসার কথাটাই বলি, আজও আমি এক জায়গায় আলেমদের মধ্যে সেই কথাটা বলে আসছি। ভাইজান আসর নামাজের পর আমার মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছি, বড় ভালোই লাগতেছিল ছাত্রদের খেলাধুলা দৃশ্য। হঠাৎ করিয়া মাদ্রাসার মেন গেটের দিকে নজরে চলিয়া গেল, আমার ভাইরা নজরে ধরা পড়ল একজন বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়ে, চানাচুরের প্যাকেট নিয়ে, ফল ফ্রুটের প্যাকেট নিয়ে আমার ভাইরা সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করিয়া দাঁড়িয়ে রয়েছে। ও ভাইয়া সন্তান যখন বাবার দেখা ফেলাইছে, এবার ছেলেটা আস্তে করে খেলা বাদ দিয়া পার্শ্ববর্তী ছাত্রদেরকে ডাক দিয়ে বলে ভাইয়া আজকে আমি আর খেলতাম না, ওই যে আমার রাব্বু আইছে, আমি আমার রাব্বুর কাছে গেলাম, দৃশ্যটা আমার খুব ভালো লাগলো। এই ছেলেটা গামান্ত শরীর লইয়া, দুর্গন্ধযুক্ত শরীর লইয়া, ভিজা গেঞ্জি লইয়া, ধুলাবালি যুক্ত ময়লা যুক্ত শরীর লইয়া আমার ভাইরা ছেলেটা আব্বার পানে দৌড় মারলো। দেখেন বাবা কারে বলে, এই বাবা দুলা বালির দিকে তাকাইলেন না, ময়লার দিকে তাকাইলেন না, বাইরে ভূতের দৌড়মারা দেখা বাবা ব্যাগ বুঝকা নিচে তুইয়া দুইটা হাত বাড়ায় দিয়ে কয় বাবা আমার বুকে আয়। ছেলেটা বাবার বুকে যাওয়ার আগে সালাম দিল, বাবা সালামের জবাব দিলেন, এরপরে বাবা সন্তানের কবলে একটা চুমা দিল, ছেলেটাও বাবার কবলে চুমা দেয়, আবার জিগায় আব্বু আম্মু কেমন আছে, বইনি কেমন আছে। বড় ভালো লাগতেছিল দৃশ্যখানা, কিন্তু বাদান কয়েক সেকেন্ডের মধ্যে একটা করুণ দৃশ্য ধরা পড়ল। যেই বারান্দায় দাঁড়াইয়া আমার ভাইরাস বাব্বাটার আদরে দেখতেছিলাম, আমারই কয়েক হাত দূরে আমার বাইরা ওই একই বারান্দায় ওই একই মাদ্রাসার আর একটা ছাত্র, ছোট্ট একটা বাচ্চা 11-12 কি 13 বছর বয়স হইব, ওই বাবের আদর দেখা এই বাচ্চাটা কান্দার ডাক দিয়ে কয় আল্লাহ আমার আব্বু কি কোনদিন আমার আর এইভাবে জড়াবে, আল্লাহ আমার আব্বু কি কোনদিন আর আমার এইভাবে জড়া ধরবে না, আল্লাহ আমার আব্বুকে আর কোনদিন আইতো না। মাদান রে আমি জানতাম না ছেলেটার বাবা নাই,
আমার বাইরা হাঁটিয়ে ডিপা পা করে সামনে অগ্রসর হইয়া ছেলেটার চোখের পানি মুছা দিয়া ডাক দিয়ে বললাম, মামা তুমি কান্দো কেন? তোমার কি আব্বা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর আমার আব্বা আছি। সে জানি কত বড় নিয়মত হারাইছে। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। কাজেই বাগান কোন বাপের বুড়া কইয়া গালি দাও, কোন মায়ের বুড়ি কইয়া গালি দাও, তার মা নাই বাবা নাই। আবার কার মা বাপ যেন হাসপাতাল ক্লিনিকের বিছানায় শুয়ে রয়েছে, বাড়ির বিছানার দিয়ে পড়ে রয়েছে। একটা ডাক দাও না বাপমার দরদির আল্লাহর, একটা ডাক দাও না আল্লাহ যেন বাপমারা বেলা করে দেয়। দেন না দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন বাবা। এই সমস্ত মজলিসে কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করিয়া দিবে। এখান থেকে যাইয়ার আপনি কি করবেন? যাইয়া হয়তো বা ঘুমাইবেন, হয়তো বা মোবাইল টিপবেন, অথবা আগামীকালকের কর্ম আপনি রুটিন ঠিক করবেন। এমন তো হইতে পারে আজকের একটু সস্তা হইতে পারে। কাজে বাজান দোয়া করিয়া যাও, বাপ মার জন্য আজকে দোয়া করিয়া গেলে তোমার আমার জীবিত, তোমার আমার লবি দোয়া করিয়া গেল। কথা বলেন ঠিক না ঠিক? ভাইও কেউ জায়গা স্থানান্তর হবেন না, কেউ জায়গা ছাড়বেন না ভাইয়া। আমি দেখেছি অনেক যুবকেরা কাঁদতেছেন, অনেক মুরব্বীরা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আজকার কান্না আল্লাহ ফেরত দিবে না। নরসিংদী জেলার মধ্যে বহু বয়ান করছি, কিন্তু আজকের মতন এই হাজারো জনতা একভাবে এক দানি এক জায়গায় বসে থাকা, লং জিপিটি টাইম নিয়ে বসা, এটা আমি খুব কম দেখেছি। এটাই আজকে বোঝা যায় দোয়া কবুলের আলামত, মাহফিল কবুলের আলামত। বাজানো কেন আপনি দোয়া কবুল হবে বিশ্বাস করেন না? এখনোর মধ্যে আমি আপনি গুনাহগার হইতাম পারি, কে জানি আল্লাহ হইয়া বসে আছে। বাজান সর্ব থেকে তারা দেখতে পারতেছি না। আল্লাহ থেকে আল্লাহ বান্দার ছিল, ওই একজন আল্লাহ যদি আল্লাহ তোয়া ডাকবে, ওনার ডাকের ছিল আল্লাহ আমরা সবাই মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? কাজী বাজান মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। মায়া করে ডাক দেন, যদি মনে করেন দেখেন আল্লাহ ডাকতে আল্লাহ যদি জানেন আল্লাহ পরে মহব্বত করে, মায়া লাগায় বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আল্লাহ তোমার নজর সব জায়গায়, আল্লাহ তুমি আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ তুমি সামিউল বাসীর, আল্লাহ তুমি অতীত জানো, বর্তমানে জানো, ভবিষ্যতের খবর রাখো। ও আল্লাহ নগর ফাঁসদিন এলাকার দিকে তুমি তোমার রহমতের নজর দিয়ে দেখো। নারী ফাঁকা চুল ফাঁকা লইয়া মুরারা কেমনি তোমার আল্লাহ বললা ডাকবে। আল্লাহ তোমার নবী কইছে যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, এরা যদি আমি আমার আল্লাহর কাছে কোন কিছু চাও, আল্লাহ না দিলে আল্লাহ লজ্জা লাগে। ও আল্লাহ দেখো বুড়ারা কেমনি তোমার আল্লাহ কোয়া ডাকবে। ও আল্লাহ তোমার নবী বলছে কোন যুবক যদি নিজের ভুল বুঝতে পারি আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য দিল থেকে একবার আল্লাহ বলা ডাকবে, আল্লাহ তুমি নাকি 70 বার জবাব দিয়ে কও বান্দা কি চাও আমার কাছে চাও, আমি দেনওয়ালা তৈয়ার আছি। আল্লাহ আজকে যুবকেরাও কান্দে, বুড়া বাবারাও কান্দে, আবার জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমরাও কান্দে। আল্লাহ কান্দিনা ভাবনিয়া অন্তর থেকে তোমার ডাক দেয়, তোমার কিনা লাগে না জান্নাতটা বাদ দেন না, বলেন না আল্লাহ। দেন না দেন না দেন না, চতুর্দিক থেকে আল্লাহরা ডাকেন না, বলেন না আল্লাহ। ভাজানো কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিবেন না, সবার ভাগ্যে মুনাজাত দিবে না। এই আল্লাহ ওয়ালাদের পাগলদের প্রেমের খেলা কেউ বুঝি কেউ বুঝে না। কথা বলেন ঠিক না ঠিক? আরে ভাইয়ারা বন্ধু, এইবার
এবার বাইবেলওয়ালা ডাক দিয়ে কয় হুজুর আমি আগুন ধরাইছি এই যে কোরআন আনছি এই যে বাইবেল আনছি এখন আমি বাইবেল আগুনের মধ্যে ফেলে দেব আর আপনি কোরআন ফেলে দিবেন। হুজুর ডাক দিয়ে কয় ভাই আগুন যত জ্বলা উঠছে আপনার বাইবেল আপনি কারো কাছে জমা দেন আমার কোরআন আমি কারো কাছে জমা দেই। বাইবেলওয়ালা ডাক দিয়ে কয় হুজুর তাইলে আগুনের মধ্যে কি দিবেন? কয় ভাইও জমা দিয়া দেন বাইবেল আমি জমা দিয়া দেই কোরআন। এবার বাদাম জমা দিয়া দিছে বাইবেল এইবার জমা দেওয়া হয়েছে কোরআন। দেখেন আল্লাহওয়ালাদের কেমন পাওয়ারফুল ঈমান। আর বন্ধুরে ভাইয়া এইবার বাইবেল আর কোরআন যখন জমা দেওয়া হয়ে গেল আগুন তো দাউ দাউ করে জ্বলতেছিল। আমার ভাইরা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভী রাহমাতুল্লাহ আলাইহি আস্তে করে ডাক দিয়ে কয় ভাইও ও বাইবেলওয়ালা ভাইও আমি একটা কথা কইতাম চাই। বাইবেল ও কাগজের পাত পাতা কোরআন শরীফ বর্তমান যুগের পাত পাতা এই কাগজের পাত পাতা আগুনি ফেলা লাভ কি? ভাই আয়ো না ভাই প্রমাণ যেহেতু করতে চাই কোন ধর্ম সত্য তুমি আমার হাত ধরো আমি তোমার হাত ধরি দুনিয়ার আগুনে যার পছন্দ করিয়া যাবে সে তার ধর্ম ভুয়া আর যে জেন্দা হইয়া থাকবে কিচ্ছু করবে না তার ধর্ম সত্য। আসলে কথা অনেক আরো লম্বা আজকে এই পর্যন্তই থাক ইনশাআল্লাহ। আরে নামতে দিবেন না আমারে অনেক রায় চলছে তো ভাই শেষ করতে হইব আল্লাহ কবুল করুক যেরকম আমি আচ্ছা বসেন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত? এই কোরআনকে সম্মানিত করছেন কে? লম্বা কথা সংক্ষেপ করে দিলেন বাবা। 3 ঘন্টার কথা 2 ঘন্টার কথা আমার ভাইরা 1 মিনিটে শেষ করিয়া দেই। আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না বাগান এই শৃঙ্খলাটা কেউ নষ্ট করবেন না আমার ভাইরা আমার বন্ধুগণ। এইবার বাইবেলওয়ালারে যখন হুজুরে প্রস্তাব দিছে হুজুরে আস্তে করে ডাক দিয়ে কয় ভাইও আয়ের নাম আমার হাত ধরেন আমি হাত ধরি। কোরআন বাইবেল আগুনের মধ্যে ফলান দরকার কি? আমিও মানুষ আইন আগুনে লাভ দেয় যে বেড়া বাচ্চা দেব এই বেড়া ধর্মের সত্য। বাইবেলওয়ালা ডাক দিয়ে কয় এতক্ষণে জাগা মতন হাত দিয়ে দিছে। কয় কেন? কয় হুজুর আপনার কানে কানে কই সত্য কথা কইল তো আর আমার কি লাগবে? আচ্ছা কও কানে কানে। তো এবার আস্তে কইরা কয় হুজুর আসলে কি আপনি জানেন কি জানি না আমেরিকায় একটা কেমিক্যাল বাইরেছে এই কেমিক্যাল কাগজে লাগাইয়া এই কেমিক্যাল যুক্ত কাগজ আগুনে দিলে ফোরে না আগুন নিভে যাবো কিন্তু কাগজ ফুরতো না। হুজুর আমি খেত জমি জমা বেচা মুসলমান গো ঠকানোর লাগিয়া আমেরিকার থেকে কেমিক্যালটা কিনছি কিনা আমি বাইবেলের পাতায় পাতায় কেমিক্যাল লাগাইছি। আমি তো অহন করতেছেন আমার শরীর লাভ দিতাম হুজুর আমি আমার বন্ধুগণ তো সবাই মিলে একজন আর একজনের হাতে এরকম শিকল বানাইছে। এইবার আর এক ছাত্র উঠতে করতেছে পালাবি কোথায়? এই আয়াতের সরল তর্জমা হইল পালাবি কোথায়? আল্লাহু আকবার। এবার ভাইরা আমার সবাই কিও এই যে এই বাইবেল ওলাই করতেছে এই হুজুররা দি সবাই আরবিতে মারতাছে আমার আমনে ক্ষমতার বলে হুজুর গো যা ইচ্ছা হেমনি কইতাছেন হুজুর গো চিনেন না আরবিতে যদি খালি মাইরা দেয় আর যদি আল্লাহ হুজুর হয় তাহলে কবুল হয়ে দেবে কথা বল ঠিক না? এইবার আরেকজন হুজুর উঠতে করতেছে সুন্দর করে নিঃসন্দেহে আল্লাহর ধরা কি ধরা কঠিন ধরা। এবার আবার হই ছাড়া কয় এবার খ্রিস্টান কয় আমি মাছ চাইও তোর আর আমারে মারিস না আর হইতে
আমি তওবা করতেছি, আমি আর জিন্দেগিতে কাম করতাম না, আমার মাফ করে দে। আসলে কোরআনই সত্য, কোরআন সম্মানিত কিতাব। আল্লাহু আকবার। আমার বাজানে আবেগ নিয়া আমার এই কথাটা কইতে কইছে, বাজান এখন এই কথাটা কইলে আমি আমনেরে কই, এটা তো আমনের দিলের কথা, কিন্তু বাজানো আমনে তো আমাকে বর্তমান অবস্থা জানেন না। আমার কাছ থেকে সই নিয়ে রেখা দিছে, আমি বাহি জীবনে এই ওয়াজ বাংলাদেশে কোনো করতাম না। একটা তথ্যমন্ত্রী আছি, সেইটা আমার কাম করে দিয়া থুয়ে গেছে আর কি, সেই তথ্যমন্ত্রীর নামটা আমি নিতাম না, বুঝছেন? এটা তো আপনারা কইতেছেন, কিন্তু আমি এখন কমো ভালো ভাইলে দেখবেন যে এই যে রেকর্ড করতেছে আমার বন্ধুরা, এইটা কালকে ছড়াইবো, ছড়ানোর পরে দেখবেন যে আবার নিবেন না, আগুন জ্বলে উঠবে। কথা কয় না, কথা কয় না। যেহেতু এটা কোনো কোরআন হাদিস না, এটা একটা ঘটনা ঘটছিল, ঘটনাটা দুর্ঘটনা হয়েছিল, পরে আবার আল্লাহ কোরআনের বরকতে সুবর্ণা বানাইয়া ফুলের মালা গলায় দিয়ে আল্লাহ জয়লাভ করে আনছে। তো সময় একদিন আসবে, মন বইরা কথা শুনবেন। আপনারা অনেকেই জানেন, ওই যে একটা গ্রামের কথা আছে, কইলে মায়ের খায়, না কইলে বাবা হারাম খায়। আমরা আছি এখন এমন মাইনকাছি ভাই, বাজানো একটু কতটা বুঝলো না বাবা, কি কইতাম, মাইন করেন না, আমারে আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আল্লাহ সময় দিলে ইনশাল্লাহ একদিন এই কথাগুলি বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার যে বাজানে এই কথা শুনতে চাইছে, আল্লাহ আয়াতের মধ্যে বরকত দাও।